আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক হয়েছে এবং দেখো তোমাদের এই এইচএসসি ব্যাচের জন্য তারা কি বৈঠক শেষে বললো সেই জিনিসটা আজকে আমরা দেখব। খবরটা দেখো, ডেইলি ক্যাম্পাস করেছেন 9 আগস্ট 2024 6টা 1-এ, তার মানে আজ সন্ধ্যা। চলো তাহলে আমরা ভিতরে সম্পূর্ণটা পড়ে নিই। বিস্তারিত খবরটাকে পড়ি। দেখো, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশ ও মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অংশ নেন। আচ্ছা, সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় এবং এইচএসসি বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি জরুরি। এখনও অনেক থানায় তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতি উন্নত হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তারা এখন পর্যন্ত তোমাদের নিয়ে কোনো মানে অ্যাটেম্প্ট নেয়নি। তারা এখনও বলতেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হলেই তারা কী করবে, স্থগিত এইচএসসি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তার মানে আমরা বুঝতে পারতেছি তারা আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত নেননি, এখনও কি হবে। তবে এটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা গেছে যে তারা যেহেতু অটোপাসের কথা চিন্তা করে নাই, তার মানে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনাটাই করবে। জানি না আদৌ কী হবে, তবে আমরা বুঝতে পারলাম যে আগে আইন শৃঙ্খলা বাহিনীটা উন্নত করতে হবে। তোমরা জানো গতকাল সব পুলিশ কর্মকর্তাদেরকে অফিসে জয়েন করার জন্য একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু অনেক থানায় তারা এখনও জয়েন করে নাই। তারা 11 দফার দাবি ঘোষণা করেছেন। তার মানে তারা আগে মানে আইন শৃঙ্খলাটা স্ট্রং করবে বা মানে তাদের কার্যক্রমটা শুরু করলেই তারা তোমাদের পরীক্ষা এবং স্কুল কলেজ এগুলো খোলার বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত জানাবে। তার মানে আজকের এই বৈঠকে এতটুকুই তারা সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। আশা করি পরবর্তী কোনো আপডেট আসার সাথে সাথে তোমাদের পরবর্তী আপডেট জানিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।